সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি। শেখ হাসিনা তার 50 বছরের পাপের ফসল পেয়েছে। সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে 1 ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি। সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোণে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিল। 15 বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে। আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে, বাংলাদেশের গণমানুষের রায়কে উপেক্ষা করে, এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছ। আর নির্লজ্জভাবে একতরফাভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে। এখন সর্বশেষ ভারত তাকে দিয়ে সেখানে লালন পালন করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই যে হাজার হাজার মায়ের মুখ খালি হলো, এই যে আমার সন্তানরা শাপলা চত্বরে শহীদ হলো, এই যে আমার ভাইয়েরা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো, এই যে আমার সন্তানদেরকে 2024 সালে তোমার গুন্ডা লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ গুলি করে হত্যা করলো, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে। বিচারের কাজ জোরাদার করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি করতে ব্যর্থ হয়, এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা তার খুনি মন্ত্রিসভার সদস্যবর্গ এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে। এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে।